সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে প্রায় 36 ঘন্টা যাবত ভারতের কিছু নাগরিককে পুশ ইন করার চেষ্টা করছে ভারতীয় বিএসএফ। পুশ ইন করার কারণে বাংলাদেশের বিজিবি তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি এবং তারা এই 36 ঘন্টা যাবত বাংলাদেশের এবং ভারতের সীমান্ত লেন্টে তারা আসলে অবস্থান করছে। চতুর্দিকে থই থই পানি এবং এই পানির মধ্যে আইলের মধ্যে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের উভয় দলের বিজিবি এবং বিএসএফ দুই দিকে কড়া নিরাপত্তার মাধ্যমে তারা অবস্থান করছে এবং এই বাংলাদেশে তারা যেন প্রবেশ করতে না পারে বাংলাদেশের বিজিবি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করেছে যেন তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তারা কিন্তু আসলে ভারতীয় নাগরিক বলেই আমরা জেনেছি এবং তাদের কাছেও আমরা জেনেছি যে তারা অনেক দিন ধরে তারা ভারতীয় অবস্থান করে এবং ভারতীয় নাগরিক, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। কিন্তু বিজেপি তাদের কাছ থেকে, বিএসএফ তাদের কাছ থেকে যে সমস্ত সুবিধা কার্ড আছে সেই কার্ডগুলো ছিনিয়ে নিয়েছে এবং তাদেরকে বাংলাদেশের দিকে ব্যারাকাটা পার করে বাংলাদেশের দিকে তাদেরকে ঢুকে দিয়েছে। কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করতে যেন না পারে সেই জন্য বাংলাদেশের বিজেপি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। আসলে তারা বাংলাদেশের নাগরিক না, তারা কিন্তু ভারতের নাগরিক। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উৎসুক মানুষজন দেখার জন্য এসেছে এবং তারা দেখতেছে। এবং এই অবস্থায় গত 36 ঘন্টায় কয়েকবার ভারতের বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে, যে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে আবার বসার একটি সময় নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকেও কি সিদ্ধান্ত হয় এখনও বলতে পারতেছে না কেউ। তবে এই সিদ্ধান্ত যদি বৈঠকে যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা আমরা পরে জানিয়ে দিতে পারবো। কিন্তু এই যে 10 জন ভারতের নাগরিক এবং 3 জন শিশু, 2 জন নারী এবং বাকি আপনার 5 জন পুরুষ, তারা কিন্তু ভারতের নাগরিক। তারা ভারত থেকে বাংলাদেশে তাদেরকে পার করে দেওয়া হয়েছে এবং তাদের এখন অবস্থান বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রেখার মধ্যে তারা বসে আছে, অবস্থান করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।